আমি ডিস্ট্রাক্টেড না হয়ে কিভাবে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা স্টাডি করি, এটা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে। তো চলো আজকে তার সাথে সাথে তোমাদেরকেও এটার রিপ্লাইটা দিয়ে দিই, কারণ এটা প্রায় অনেকেরই বক্তব্য। আর অনেকেই আছে যারা পড়ার সময় কিন্তু খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়ে পড়ে। তো কি করলে এটা কন্ট্রোলে আসবে, আমি কিভাবে এটা কন্ট্রোলে এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আমার একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আজকে ভিডিও শুরুতে তো দেখতেই পেলে উঠেছি প্রায় ৯টার দিকে। আসলে আগের দিন রাত প্রায় ৩টা সাড়ে ৩টা পর্যন্ত পড়েছিলাম, সেজন্য ঘুমোতে একটু লেট হয়ে গেছিলো আর উঠতেও তার জন্য দেরি হয়ে গেছিলো। তো প্রথমেই চা খেলাম ঘুমটা কাটানোর জন্য, কারণ ৯টায় উঠি, 10টায় উঠি আর 5টাতেই উঠি, আমার কিন্তু ঘুম তাড়াতাড়ি কাটতে চায় না। তো ওঠার পর খাওয়া দাওয়া করার পর একেবারে প্রায় পড়তে বসেছিলাম ১ ঘন্টা পরে। প্রথমে টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। তো চলো বেশি ভিডিওটা বড় না করে মেন আজকে যে টপিকের ওপর ভিডিওটা বানাচ্ছি সেটাতেই আসি। সবথেকে প্রথমেই যে জিনিসটা বলবো, আমরা সবসময় ডিস্ট্রাক্টেড হয়ে পড়ি শুধুমাত্র বিশেষ করে দেখবে পড়াশোনার সময়তেই। অন্য কোনো জিনিসের সময় করার সময় কিন্তু আমাদের সেই বিরক্তি ভাবটা বা মনটা অতটা চঞ্চল হয় না, কিন্তু পড়াশোনার সময় কেন জানি না প্রায় প্রত্যেকেরই এই প্রবলেমটা হয়। তো তার জন্য কয়েকটা তোমাদের সহজ সহজ টিপস বলবো। প্রথমেই যেটা বলবো, যখনই পড়াটা শুরু করবে, একগাদা বই নিয়ে একবারে বসে যেও না। ফার্স্টে একটু ভাবনা চিন্তা করে আজকে কোন সাবজেক্টটা পড়বে, কোন সাবজেক্ট থেকে কোন চ্যাপ্টারটা পড়বে, সেটা প্রথমে খাতায় পরপর লিখে রাখো। পারলে কোন টাইমটাতে পড়বে সেটাও লিখে রাখতে পারো। আমিও যদিও টাইমটা লিখি না, জাস্ট নর্মাল এটার পর এটা ওটার পর ওটা সেটাই করি। তো ধরো এইভাবে তুমি লিখে রাখলে তাহলে যখন পড়তে বসবে তারপর মাথায় কোনো চিন্তা আসবে না যে কখন প্রথমে কোন সাবজেক্টটা শুরু করব, কোনটা কতক্ষণ পড়বো। এভাবে একটা খুব সুন্দর রুটিন মাফিক কিন্তু প্রতিদিনই প্রায় ১০ থেকে ১২ ঘন্টা পড়া হয়ে যাবে। আর সেই সাথে একটানা কখনোই এতটা পড়া সম্ভব নয়, সেজন্য একটা সাবজেক্ট করার পর প্রায় ৩০ মিনিটের মতো কিন্তু গ্যাপ নিতে পারো, বা ধরো 3টা স্লটে পড়াটা ভাগ করতে পারো। সকালের স্লট একটা, তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর দুপুর থেকে বিকেল পর্যন্ত, তারপর একটু রেস্ট নেওয়ার পর সন্ধে থেকে রাত, এইভাবে স্লট বানাতে পারো। তার মাঝেও কিন্তু পারলে ১০ মিনিটের মতো ব্রেক নিও, কিন্তু ওই ১০ মিনিট ব্রেকে কিন্তু একদমই সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়ো না, কারণ এটা কিন্তু প্রায় সবসময়ই হয়। আমরা ভাবি ৫ মিনিট ফোনটা একটু দেখি, কিন্তু সেই ৫ মিনিটটা কখন যে ১ ঘন্টা ২ ঘন্টাতে চলে যায় সেটা আমরা বুঝতেও পারি না। তো এটাই কিন্তু পড়ার সময় একদমই কিন্তু ফোন পাশে রেখো না। এখন অবশ্য ফোন থেকে পড়া, তো এটা নিজেকেই একটু কন্ট্রোল করতে হবে। সবথেকে মেন জিনিস হচ্ছে মাইন্ড কন্ট্রোল। যখনই তুমি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে, তোমার পড়াশোনাটা কিন্তু সবসময় ভালো মতো হবে। কিন্তু এটা বেশিরভাগ সময় হয় না, আমাদের মাইন্ডই আমাদের কন্ট্রোল করে, কিন্তু সেটা করলে হবে না, আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। আর এই পড়ার মাঝে যখনই ডিস্ট্রাকশন আসে বা মনে হয় না পড়তে ভালো লাগছে না, একটু ফোন দেখি, তখন যদি একটু নিজেকে বুঝিয়ে কোনো রকমে ওই দিকে ধ্যান না দিয়ে ৫-১০ মিনিট পড়াটা কন্টিনিউ করো, তারপরই দেখবে অটোমেটিক তোমার পড়তে ভালো লাগছে, তারপর আর অন্য কিছু করতে ইচ্ছেই করবে না। তাই কোনো রকমেই কিন্তু তোমার যতটা টার্গেট সেটা কমপ্লিট হওয়ার আগে পড়াটাকে বাদ দিয়ে অন্য কাজ করতে যেও না। প্রতিদিন একটা টার্গেট রেখো, আমাকে আজকে এই টপিক পড়তে হবে, এতগুলো সাবজেক্ট পড়তে হবে, আর মাইন্ডের মধ্যে ওটাকে ঢুকিয়ে নাও যে আমাকে শেষ করতে হবে। কারণ এখন যদি আমি ফাঁকি দিই, শেষে গিয়ে কিন্তু সেই এই বছরও সিলেকশন হবে না, বা যারা ধরো বোর্ড এক্সাম দিচ্ছ তোমাদের রেজাল্ট খারাপ হবে। আর সময় চলে গেলে কিন্তু সেটা আর কখনোই ফিরে পাওয়া যায় না। সেজন্য সময়টাকে অন্যান্য কাজের থেকে বেশি যে জিনিসটা করলে তোমার বেশি ভালো হবে, তোমার ভবিষ্যতে ভালো হবে, তোমার মা বাবা তোমার উপর একটু প্রাউড ফিল করবে, সেটা করো। এটা কিন্তু সবসময়ই মাথায় রেখো, তাহলে দেখবে অনেকটা সব কিছু ইজি হয়ে যাবে। একটা টাইমের পর এসে দেখবে এই ডিস্ট্রাকশনটা অটোমেটিক আর আসবেই না, কারণ তখন মাথার মধ্যে এটা ঢুকে থাকবে যে না, আমাকে এই কাজটা করতেই হবে, এটা যদি আমি না করি তাহলে ভবিষ্যতে গিয়ে আমার ভবিষ্যৎটা খুব একটা ভালো হবে না, বা আমাকে পরে রিগ্রেট করতে হবে। ওই টাইমটাকে যদি আমি কাজে লাগাতাম তাহলে হয়তো আমি আজকে অনেক বেটার থাকতে পারতাম। তাই ভবিষ্যতে যেন নিজেকে রিগ্রেট না করতে হয়, সবসময় মাইন্ড এটা ঢুকিয়ে নাও। কারণ
তুমি যখনই নিজের বর্তমানটাকে কাজে লাগাবে তখনই কিন্তু ভবিষ্যৎটা ভালো হবে। বর্তমানটাকে যদি হেলাফেলা করে যাই হোক করে কাটিয়ে দাও, ভবিষ্যৎটাও কিন্তু খুব একটা ভালো হবে না। তাই টাইম থাকতে পড়াটা মন দিয়ে একটু স্টার্ট করো, কারণ এক একটা সেকেন্ড এক একটা মিনিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা মূলত ডিস্ট্রাকশন কিভাবে কাটাবে সেই নিয়েই পুরো ভিডিওটাই বললাম। শেষে কয়েকটা খুবই ইম্পর্টেন্ট কথা অ্যাড করছি। সবসময় কিন্তু নেগেটিভ মানুষদের থেকে একটু দূরে থাকো, বা কোনো নেগেটিভ চিন্তাভাবনা এগুলোকে কিন্তু একদমই মাথার মধ্যে বসে থাকতে দিও না। কারণ একটা জিনিস দেখবে, কোনো কাজ করার সময় কেউ যদি একটা নেগেটিভ কথা বলে দেয়, সেটা ধরে যদি আমরা বসে থাকি, তাহলে যতই চেষ্টা করি কাজটা কিন্তু শেষে নেগেটিভই হবে। কারণ মাইন্ডের মধ্যে কোথাও সেটা একটা থেকে যায়, আর সেজন্য চেষ্টাটাও ঠিকমতো করা যায় না। কিছু একটা হয়, আমি নিজে এটা দেখেছি। যখন থেকে আমি লাইফে নেগেটিভ মানুষগুলোর থেকে ডিস্টেন্স তৈরি করতে শুরু করেছি, তখন থেকে কিন্তু অনেকটা বেটার সব কিছু হচ্ছে। বন্ধু বানাও, কিন্তু যে বন্ধু ধরো তোমার ভালো চায় না, সেটা তুমি বুঝতে পারছো, বা কথায় কথায় নেগেটিভ কথা বলে, এটা তোর দ্বারা হবে না বা কিছু, তাদের থেকে কিন্তু সবসময় ডিস্টেন্স বজায় রেখেই চলো। তাতে যদি ফ্রেন্ড সার্কেল কমতে 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 জিরোতে চলে আসে, তাতেও কোনো যায় আসে না। কারণ একটা টাইমে তুমি যখন শেষে সাকসেস পাবে, যারা তোমার থেকে দূরে চলে গেছিলো বা যারা নেগেটিভ কথাবার্তা বলে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করেছিল, তারাও কিন্তু তখন সেই তোমার কাছেই আসবে। বা কোথাও গিয়ে তাদের মন থেকে খুশি না হলেও তোমারও কোথাও গিয়ে একটা বুঝতে পারবে, না আমি তাদের জবাব দিতে পেরেছি। সব কথার জবাব মুখে বলে দেওয়া যায় না, কিছু কিছু কথার জবাব কাজে করে দেখিয়ে দিতে হয়। তো মেন জিনিস হচ্ছে, যখনই না নিজেকে বোঝাতে পারবে বা নিজের মধ্যে কোথাও একটা সেই ফিলিংসটা চলে আসবে যে কিছু একটা করতে হবে, তখন থেকেই ডিস্ট্রাকশন এসব কিছু মাথার মধ্যেই আসবে না। যেটা আমি নিজে বুঝতে পেরেছি। আমি কোনো দিনই পড়াশোনায় বেশি ভালো ছিলাম না। মাধ্যমিক 9 পর্যন্ত মাত্র দিনে 2 ঘন্টা পড়েছি। মাধ্যমিকেও জাস্ট কোনো রকমে 4 ঘন্টার মতো হয়তো পড়তাম। বাট তারপর এইচএসও খুব একটা সিরিয়াস ছিলাম না, কিন্তু এইচএস দেওয়ার পর থেকে লাইফ নিয়ে একটু সিরিয়াস হতে শুরু করেছি। কারণ যত দেরিতে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হব, তত কিন্তু আমারই লস। যদি মাধ্যমিকের সময় আরেকটু ভালো করে করতাম, তাহলে হয়তো কিছু একটু আমার ভালো হতো, যেটা এখন একটু রিগ্রেট করি। বা অনেক সময় যারা স্কুল লাইফে আছে, বিশেষ করে না ম্যাথটাকে আমরা খুব হেলাফেলা করি। ম্যাথ পারি না বলে কোনো জিনিস হয় না, আমরা করতে চাই না বলেই সেটা আমরা পারি না। ম্যাথ আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স একদমই করতে পারতাম না। তো সেগুলো এখন কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। ম্যাথ করাটাও স্টার্ট করেছি, ম্যাথেও কিন্তু এখন আস্তে আস্তে ঠিকঠাক করতে পারছি অনেকটাই। তো এই ইমপ্রুভমেন্টটা যদি তখন ভাবতাম, তখন যদি একটু সিরিয়াস হতাম, তাহলে এখন এতটা কষ্ট করতে হতো না। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো কিছুর প্রিপারেশন নাও, যদি ডিস্ট্রাকশন আসে, সবসময় একটাই কথা মাথায় রাখবে, যারা তোমাকে নেগেটিভ কথা বলছে তাদের জবাব তোমাদের দিতে হবে। বা যারা তোমাদের কোনো কারণে ছোটো করছে, তাদের মুখের উপর জবাব দিতে হবে। তাছাড়া নিজেকে কিছু করে দেখাতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। আর পড়াশোনার থেকে বিকল্প কিছু হয় না, তাই এটাকে মন দিয়ে করো। বিদ্যাকে সবসময় ধারণ করতে হয়, যেটা কোনো দিনই শেষ হয়ে যায় না, যেটা কখনোই অকাজে যায় না। অনেকে বলে না, এত পড়াশোনা করে কি হবে, চাকরি নেই, এসব কিছু, এসবে কোনো দিনই কান দিতে নেই। কারণ পড়াশোনা করে কোনো দিনই কারোর ক্ষতি হয় না। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো, কারণ এটার কোনো বিকল্প নেই। ভালো থেকো, দেখার জন্য একটা ভিডিওতে, বাই।